সোয়ারটার দিকে আমরা একটা তথ্য পাই যে পলাশবাড়ি, যে দাইপুকুরি একটা জায়গা আছে শিবগঞ্জের, পলাশবাড়ির আরগারাহাট একটা গ্রাম আছে, ওখানে কানু ডাকাত নামে এক ডাকাত উনি অবস্থান করতেছেন নিজ বাড়িতে, এবং সেখানে ডাকাতির মালামাল অথবা চোরাই মাল পাওয়া যেতে পারে, তিনি অবস্থান করতেছেন, এরকম একটা খবর আমরা পেলাম। আমরা খুব সময় নষ্ট না করে আমরা টহল টিমগুলি পাঠাইলাম এবং স্পেশাল টিম পাঠাইলাম। পাঠানোর পরে তার বাড়ি চারদিক থেকে ঘেরাও করে আমরা সার্চ করলাম। সার্চ করে আমরা যে পাইলাম যে তার বাড়িতে আপনার 7টা গরু ছিল, একটা সিএনজি গাড়ি, একটা পিক আপ যেটার উপর গরু বহন করে, একটা মোটরসাইকেল। তো প্রথমে সে বলছে এগুলি আমার কেনা আর গরুগুলি আমার নিজে লালন পালন করতেছে। পরে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সেগুলি চোরাই গরু সে কিনেছে এবং সে স্বীকার করছে, এবং এই চোরাই কার কাছ থেকে চোরাই গাড়ি কিনেছে তার নামগুলো আমাদের কাছে আছে, আমরা তাকে ধরার চেষ্টা করতেছি। এবং আমাদের কাছে মনে হয়েছে এই পিক আপটা গরু চুরির কাজে ব্যবহার করে সে। তারপর আমরা তার বাড়ি খোঁজ করে তল্লাশি চালিয়ে আমরা আরও 2জন ডাকাত ধরি। তারা হচ্ছে, নাম বলা যাবে, অসুবিধা নেই, অ্যারেস্ট আছে। কানু, একে একবার অ্যারেস্ট করা হইলো এবং 3টা আপনার সাজা ওয়ারেন্ট ছিল, এবং সে তার থেকে 28 দিনের মাথায় সে কিন্তু আবার বেরিয়ে গেছে। বেরিয়ে সে আবার এসব শুরু করেছে, এবং 3জন ডাকাতকে একই বাড়িতে পাওয়া গেছে, এবং আরও 2জন মনে হয় পালিয়ে গেছে আর কি। তো আমরা এই সব জিনিস আমরা জিজ্ঞাসাবাদে জানলাম যে গরু সে চোরাই গরু কিনেছে, আর এগুলি তার এই চোরাই কাজে ব্যবহার করে। তো আমরা আপাতত তাদেরকে গ্রেপ্তার করে কোর্টে চালান দিচ্ছি, এবং এর পিছনে, এই গরু চুরির পিছনে কারা, মানে তারা কাদের কাছ থেকে কিনেছে, এই টোটাল গ্যাংটা আমরা বের করার চেষ্টা করব। তাদের মধ্যে মামলা আছে, ডাকাতি মামলা আছে, তারপরে আর কি মামলা আছে, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আছে, মাদক মামলা আছে, বিশেষ করে মার্ডার মামলাও আছে, বিশেষ করে ডাকাতির মামলা আছে তাদের কাছে। তারা কিন্তু ওখানে স্বীকৃত ডাকাত, মোটামুটি এক বা একাধিক মামলা আছে।